আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী পৃষ্ঠা 141-এর 9 নম্বরের যে সমস্যাটি আছে, সমস্যাটির সমাধান করব। 9 নম্বরে বলা হয়েছে, একটি ট্রেন কোনো শহর 11:50-এ ত্যাগ করে, 15:25-এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো? এখানে কিন্তু বলা হয়েছে যে ত্যাগ করেছে 11:50 আর গন্তব্যে পৌঁছেছে 15:25 তাহলে ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো? এখানে কিন্তু ঘন্টা এবং মিনিট সময়টা উল্লেখ করা আছে। তাহলে আমরা এখানে করতে পারি যে ট্রেনটি গন্তব্যে পৌঁছায়, যেহেতু এখানে ট্রেনটি ত্যাগ করে যেই সময়টা, তার থেকে কিন্তু গন্তব্যে পৌঁছায় হচ্ছে বেশি সময়ে। তার মানে আমাদের কি করতে হবে? কত সময় লেগেছে ট্রেনটির, তার মানে আমরা গন্তব্যে পৌঁছানোটার সাথে যে সময়টায় ত্যাগ করেছে সেই সময় যদি আমরা বিয়োগ করে দেই, তাহলেই কিন্তু কত ঘন্টা কত মিনিট সময় লেগেছে এটা বের হয়ে যাবে। তাহলে এখানে ত্যাগ করার সময়টা কিন্তু ছোট এবং গন্তব্যে যে পৌঁছাইছে এটা কিন্তু বড়। ঘন্টাটা এখানে বলছে বড়, যেহেতু 15:25, তাহলে আমরা আগে গন্তব্যে পৌঁছানোর সময়টা আগে লিখব এবং তারপরে ত্যাগ করেছে যে সময়টা সেটা লিখব। তাহলে ট্রেনটি গন্তব্যে পৌঁছায়, একটু উপরে লিখে দেবো আমরা ঘন্টা এবং মিনিট। তাহলে পৌঁছেছে হচ্ছে 15টা, মানে ঘন্টার নিচে হলো 15 আর মিনিটের নিচে লিখবো হচ্ছে 25। আর এখানে শহর ত্যাগ করে কয়টার সময় করেছে? 11:50। তার মানে ঘন্টার নিচে লিখবো হচ্ছে 11 আর মিনিটের নিচে লিখবো হচ্ছে 50। তাহলে আমরা কি করব? এটা বিয়োগ করলে এর রেজাল্টটা বের হবে। তাহলে আমরা এখন যদি বিয়োগ করি, এখানে ঘন্টা এবং মিনিট দেওয়া আছে, আগে আমরা মিনিটের কাজটা করব। এখানে মিনিট দেওয়া আছে, উপরে দেওয়া আছে 25 মিনিট এবং নিচে দেওয়া আছে 50 মিনিট। যেহেতু উপরের সংখ্যাটি ছোট বিয়োগের সময় এবং নিচের সংখ্যাটি বড়, তাহলে আমরা এখানে কি করব? এখানে কিন্তু আমাদের যে ঘন্টাটি দেওয়া আছে 15 ঘন্টা, 15 এই ঘন্টার থেকে আমরা 1 ঘন্টা ধার নেব। তাহলে আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 1 ঘন্টা যে আমরা ধার নেব এখানে, সেই 1 ঘন্টা সমান 60 মিনিট, এই 60টার সাথে আমরা 25 যোগ করে দেব। তাহলে 60 আর 25 যদি আমরা এখানে যোগ করি, তাহলে যোগ করলে কত হয়? 5 আর 6 আর 2 8, কত হয়? 85 মিনিট হয় কিন্তু। তাহলে আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। এখানে যে 85 মিনিট হয়েছে, এই মিনিটের থেকে আমরা নিচের যে মিনিটটা, এটা আমরা কি করব? এখন বাদ দিয়ে দেব। আর বাদ মানে বিয়োগ করা। তাহলে এখানে 5 আর 8-এর মধ্যে 5 বাদ দিলে থাকে হচ্ছে 3। তাহলে কত হলো? 35 মিনিট। তাহলে এখানে আমরা কি করব? 35 মিনিট। এখানে কিন্তু আমরা করে দিতে পারি যে এর সাথে আমরা 60 যোগ করে দেব। তাহলে এখানে 60 যোগ করে পরে আমরা এর সাথে 35, নিচের সংখ্যাটা 50 বিয়োগ করে দিলে 35 বের হয়েছে। এখানে যেই আমরা 1 ঘন্টা ধার নিয়েছিলাম, তার মানে এই 15 ঘন্টার থেকে কিন্তু আমাদের 1 ঘন্টা কমে গেছে। আর 1 ঘন্টা কমে যাওয়া মানে কিন্তু বিয়োগ হলো। আর যদি আমরা 15 থেকে 1 বিয়োগ করে দিই, তাহলে কত থাকে? 14। তাহলে 14-র মধ্যে যদি আমরা 11 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কত থাকে? 3 ঘন্টা এখানে। তার মানে মোট সময় লাগলো কত? 3 ঘন্টা 35 মিনিট। সুতরাং ট্রেনটির এখানে আমরা লিখে দেব 3 ঘন্টা 35 মিনিট সময় লাগলো। উত্তর 3 ঘন্টা 35 মিনিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।